ইন্দ্র মানে শ্রেষ্ঠ, সমস্ত হাতিদের রাজা হচ্ছেন গজেন্দ্র। শ্রীমদ্ ভাগবতে এই আখ্যানটি রয়েছে। গজেন্দ্র পূর্বজন্মে ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। যে ইন্দ্রদ্যুম্নের জন্য জগন্নাথ এসেছিলেন সেই ইন্দ্রদ্যুম্ন নন, আরেকজন ইন্দ্রদ্যুম্ন। সেই ইন্দ্রদ্যুম্ন অভিশপ্ত হন, তার ফলে পরবর্তী জন্মে তাকে হাতি হয়ে জন্মাতে হয়েছিল। তো শ্রীমদ্ ভাগবতের উপাখ্যান। তো গজেন্দ্র হাতিদের রাজা, অনেক হাতিদের নিয়ে সে গেছে স্নান করতে। হাতিরা জলে খেলা করতে ভালোবাসে, জানেন তো? তো হাতি গেছে জলে খেলা করতে। সেই সময় সেই জলের মধ্যে একটা কুমির ছিল। সেই কুমির সেই গজেন্দ্রর পা কামড়ে ধরেছে। অনেকক্ষণ ধরে গজেন্দ্রের সঙ্গে, সেই কুমিরের সঙ্গে গজেন্দ্রের যুদ্ধ হলো, কিন্তু অবশেষে কুমির তো জলের জীব, আর হাতি সে যতই শক্তিশালী হোক না কেন সে স্থলের জীব, জলটা তার জায়গা নয়। তাই সে অবসন্ন হয়ে পড়ল এবং তখন কুমিরটা তাকে নিয়ে গেল মাঝ সমুদ্রে। গজেন্দ্র তখন তার মনে পড়ে গেল যে এখন তো মৃত্যু আসন্ন, এখন ভগবানকে স্মরণ করতে হবে। এটা সেই যে ইন্দ্রদ্যুম্ন মহারাজের যে পূর্ব সুকৃতি, সেটা তার স্মরণে এসে গেল, ভগবানকে স্মরণ করতে হবে। তখন সে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হচ্ছে, সেখানে একটা পদ্ম ফুল তুলে সেটা সে ভগবানকে অর্পণ করে ভগবানের প্রার্থনা করল। সুন্দর প্রার্থনা আছে গজেন্দ্রের প্রার্থনা শ্রীমদ্ ভাগবতে। ছেলে সে ব্রাহ্মণের অনুযায়ী দীক্ষা শিক্ষা লাভ করেছিল, সেই স্মৃতিটা তার ছিল। যদিও অজামিল কালক্রমে অত্যন্ত অধঃপতিত হয়, অত্যন্ত পাপে লিপ্ত হয়, কিন্তু ওই সময় নারায়ণকে স্মরণ করা মাত্রই তার পূর্বস্মৃতি এসে যায়। তার ফলে এই যে ডাকার ফলে তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে উপস্থিত হলেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিষ্ণুদূত সব সময় টহল দিচ্ছে, আমরা চোখে না দেখতে পেলেও তারা রয়েছেন। এবং যখন বিষ্ণুদূতেরা দেখেন যে কোনো ভক্তের কোনো অসুবিধা হয়েছে, তখন তারা তাদের রক্ষা করার জন্য এসে পড়ে। যমদূতেরা এসেছিল অজামিলকে নেওয়ার জন্য। যমরাজ আছে, বিশ্বাস করেন তো? যমরাজ আছে। যমরাজ কি করেন? যমরাজ হচ্ছেন বিচারক, তিনি বিচার করেন। বিচার মানে কি? কত পাপ হয়েছে, কত পুণ্য হয়েছে। যমরাজের সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্তর এমন একটা কম্পিউটার আছে যে সেই কম্পিউটারে পৃথিবীর প্রতিটি জীবের ইতিহাস রয়েছে। যখন মৃত্যুর পর যখন যমালয়ে আসে, তখন যমরাজ চিত্রগুপ্তকে বলেন, আচ্ছা এর কি খতিয়া, ইয়েটা দেখাও, বলো। এবং সেই অনুসারে যমরাজ বিচার করেন, পাপের দণ্ড দেন এবং পুণ্যের পুরস্কার করেন। এগুলি সব সত্যি কথা, এগুলো গল্প কথা নয়। আমরা যদি গল্প কথা বলে এগুলো মনে করে এগুলিকে, এই যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলিকে যদি আমরা যথাযথভাবে গ্রহণ না করি, তাহলে আমাদেরই ক্ষতি হবে। অতএব বিশ্বাস সহকারে
এই শাস্ত্রের সমস্ত বাণী আমাদের সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। এখন গজরাজ যখন এইভাবে ভগবানকে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে বন্দনা করে সেই পদ্মটা ভগবানের চরণে নিবেদন করল, তখন ভগবান সেখানে এসে উপস্থিত হলেন। সেইটি আজকে আমাদের জগন্নাথের বেশ। আজকে জগন্নাথ গরুরের উপরে বসে আছেন, এই পাশে একটা হাতি, আর সেই হাতিটা কুমিরের একটা হাতিটার পা একটা কুমির কামড়ে ধরেছে। তখন ভগবান কি করলেন, তিনি এসে তার চক্র দিয়ে সেই কুমিরটার মাথা কেটে ফেললেন, কেটে গজরাজকে উদ্ধার করলেন। এই সম্বন্ধে সুরদাসের একটা খুব সুন্দর গান রয়েছে। সুরদাসকে জানেন আপনারা, ভগবানের মহান ভক্ত। এখানে শব্দ বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে? বাইরে হলে আর কিছু করার নেই, যদি ভেতরে হয় তাহলে ওদেরকে বলো একটু চুপ থাকতে। সুরদাস ভগবানের মহান ভক্ত ছিলেন। তার অনেক পদ রয়েছে, অনেক সুন্দর সুন্দর গান রয়েছে ভগবানের বন্দনা করে। এটি আরেকটি গান, যাতে তিনি বলছেন যে নীর পিবন হে তো গয়ো সিন্ধু কে কিনারে। গজরাজ সিন্ধু কে কিনারে সমুদ্রে বা সরোবরে গেছে স্নান করতে, তার সমস্ত সাঙ্গপাঙ্গদের নিয়ে, সাথীদের নিয়ে। এখন সেই জলের মধ্যেই ছিল একটা কুমির। সে জলের নামা মাত্রই তার পা কামড়ে ধরেছে। নীর পিবন হে তো গয়ো सिंधु के किनारे सिंधु बीच बसत ग्राह चरण धरी पछारे। সেই জলের মধ্যে একটা কুমির ছিল, সে তার চরণধরি পছারে, তার পা কামড়ে ধরল। চার প্রহর যুদ্ধ भयो, চার প্রহর ধরে যুদ্ধ হলো। চার প্রহর মানে সারা দিন, চার প্রহরে দিন, চার প্রহরে রাত্রি, তাই 8 প্রহরে একটা পুরো দিন হয়। 3 ঘন্টায় 1 প্রহর, 3 8 24। চার প্রহর যুদ্ধ भयो ले गयो मझी धारे, नाक कान डूबन लागे কৃষ্ণ কে পুকারে। সে যখন ডুবে যাচ্ছে, নাকে কানে জল ঢুকছে, সে তখন বুঝতে পারলো আমি তো এখন অবসন্ন হয়ে পড়েছি, এখন মৃত্যু আমার অবশ্যম্ভাবী। তখন সে কি করলো, কৃষ্ণকে পুকারে, কৃষ্ণকে ডাকলো। দ্বারকা সে চলে গোপাল, তার ভক্তের সেই ডাক শুনে কৃষ্ণ দ্বারকা থেকে চললেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। গরুরকে বিছাড়ে, গরুরের পিঠে চড়ে তিনি সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন। द्वारका से चले गोपाल गरुड़ के बिछारे, चक्र से ग्राहों को मारी गजराज को उधारे। তার চক্র দিয়ে সেই গ্রাহক কুমিরটাকে হত্যা করে, সংহার করে হাতিটিকে উদ্ধার করল। তখন সুরদাস বলছেন, সুর কহে শ্যাম শুনো, হে কৃষ্ণ তুমি আমার কথাটাও শোনো। সুর কহে
শ্যাম শুনো শরণই তোহারে। এখন আমি তোমার শরণ নিচ্ছি। अब हमारे पार करो हे नंद के दुल्हारे। গজরাজকে তুমি যেভাবে রক্ষা করেছিলে, এখন সেভাবে তুমি আমাকেও রক্ষা করো। এখানে আরেকটি বৈশিষ্ট্য আছে, এটা একটা রূপক রূপেও এটা গ্রহণ হয়। যদিও ভাগবতের বর্ণনা সব সত্য, ভগবানে কোনো শ্রীমদ্ ভাগবতে কোনো বা আমাদের শাস্ত্রে কোনো অসত্য বচন নেই। কেন, যদি আমরা পরম সত্যেরকে পেতে চাই তাহলে অসত্যের আশ্রয় নিলে কিভাবে তাকে পাব? শ্রীমদ্ ভাগবত আদি আমাদের সমস্ত শাস্ত্রে যা কিছু লেখা আছে তা সব সত্য। ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন, তিনি অভিশপ্ত হয়ে হাতির শরীর লাভ করেছিলেন এবং এই সময় হাতির এক সময় এই অবস্থা হয়েছিল। এগুলো সব সত্যি কথা। এবং হাতির যে প্রার্থনা সেটাও সত্যি। সেই হাতি প্রার্থনা করছে না, হাতির পূর্বজন্মের সুকৃতির প্রকাশ হলো। হাতি এখন হাতি নয়, হাতি ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে। আত্মার সঙ্গে ভগবানের যে সম্পর্ক সেটা কখনো লোপ পায় না বা কখনো তার হ্রাসও হয় না, সে সম্পূর্ণ অক্ষতভাবে সেটা থেকে যায়। আমাদের শরীরের সঙ্গে যা কিছু সম্পর্কিত যা কিছু তার সব মৃত্যুর সময় ছেড়ে যেতে হবে, কিন্তু আত্মার সঙ্গে যে সম্পর্ক, আত্মার যা কিছু প্রাপ্তি, সেগুলি সব সময় আত্মার সঙ্গে থাকে। শরীর ভিন্ন হতে পারে এবং সেই শরীরে সেই স্মৃতি না থাকতে পারে প্রাথমিক দিকে, কিন্তু কালক্রমে যখন ভগবানের সঙ্গে সম্পর্কটা আবার হয়ে যায় তখন সেই সমস্ত স্মৃতি চলে আসে। সেই সম্পর্কে বলা হচ্ছে আমাদের শাস্ত্রে যে এই যে আত্মার যে প্রগতি, আধ্যাত্মিক প্রগতি, সেটা কখনো নষ্ট হয় না। হয়তো কেউ এতদূর পর্যন্ত উঠেছিল, মৃত্যু হলো, পরজন্মে যখন সে আবার তার ভক্তি জীবন শুরু করবে তখন কোথা থেকে শুরু করবে? এখান থেকে না, যেখানে শেষ করেছিল সেখান থেকে। অর্থাৎ খুব শীঘ্রই সে ওই স্তরে এসে যাবে। তাই জন্য আমরা দেখতে পাই অনেক ভক্ত, তার দেখে মনে হয় আরে এরা প্রথম থেকে এত অ্যাডভান্সড, এরা এত প্রথম থেকে এত উন্নত। এখানে বুঝতে হবে যে এটা তাদের পূর্বজন্মের প্রগতির ফল। এই যে গজেন্দ্র মোক্ষণের যে লীলা, তার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে। ভগবান যখন লীলা করেন তখন তিনি একটা কার্য সম্পাদন করেন না, তিনি এক লীলার মাধ্যমে হাজার কার্য সম্পাদন করেন। এখানে সেই সম্বন্ধে সেরকমই আরেকটা কার্য যেটা তিনি সম্পাদন করছেন, সেটা আমাদের তিনি শিক্ষা দিচ্ছেন। সুরদাস তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে সেটা আমাদের বোঝাচ্ছেন। এই হাতিটিকে, এই হাতিটি হচ্ছে জীবাত্মা, আমরা সকলে। আমরা খেলা করতে এসেছি, জলক্রীড়া করতে এসেছি, জলে, সমুদ্রে। সেই সমুদ্রটা কি? এই ভব সমুদ্র, ভবসাগর। এখানে আমরা এসেছি। নীর পিবন হেতু গায় সিন্ধুকে কিনারে। এই জড়জগতে ভবসাগরে আমরা এসেছি। আর এখানে রয়েছে একটা কুমির। সিন্ধু বীচ বসত গ্রাহ চরণ ধরি পছারে। একটা কুমির সেই জলের মধ্যে আছে, সে সঙ্গে সঙ্গে তার পাটা কামড়ে ধরল।
তাহলে এখানে কুমিরটাকে আমরা তো বুঝলাম এই জড় জগৎটা হচ্ছে একটা সাগর, ভবসাগর। এখানে আমরা কেন এসেছি? আমরা খেলা করতে এসেছি। আর সেই যে কুমির যে জলে থাকে, এই জড়জগতে রয়েছে, সেই কুমিরটাকে, সেই কুমিরটা হচ্ছে মৃত্যু। এখানে আসা মাত্রই মৃত্যু আমাদেরকে কামড়ে ধরেছে। আর সারাক্ষণ আমরা কি করছি? সর্বক্ষণ আমরা ওই মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছি। এই বেঁচে থাকাটা সর্বক্ষণ মৃত্যুর সঙ্গে সংগ্রাম। এবং 4 প্রহর যুদ্ধ ভায়ো, 4 প্রহর, সেই 4 প্রহর হচ্ছে জীবনের 4টি স্তর। প্রথম 25 বছর, দ্বিতীয় 25 বছর, তৃতীয় 25 বছর, চতুর্থ 25 বছর। 4 প্রহর। কত বছর হলো? 100 বছর। একটা মানুষের আয়ু কতদিন? 100 বছরই আমাদের আয়ু। তবে যখন আমরা পাপ করি তখন এই আয়ু কমতে থাকে, অথবা ভগবানের ইচ্ছার প্রভাবে সে আয়ু কমতে থাকে। যাই হোক, 4 প্রহর যুদ্ধ ভয়ো, 100 বছর ধরে আমরা মৃত্যুর সঙ্গে সংগ্রাম করলাম। কিন্তু কতদিন আমরা সেই সংগ্রাম করতে পারবো? অবশেষে মৃত্যুই জয়ী হবে, তাই না? আমাদের সকলকেই মৃত্যু বরণ করতে হবে। জাতস্যহি ধ্রুবম মৃত্যু, যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু হবেই। এই জড়জগতে কেউই অমর নয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত অমর নয় না। যদিও তার আয়ু অত্যন্ত দীর্ঘ, কিন্তু তার আয়ুও 100 বছর। ব্রহ্মার গণনায় তার আয়ু 100 বছর। আবার একটা পিপিলের গণনায় তার আয়ুও 100 বছর। শৈশব, কৌমার, যৌবন, প্রৌঢ়ত্ব, অবশেষে অবসান। তো এই যে জীবন, এই জীবন প্রতিটি জীবেরই আয়ুষ্কাল এইরকমই। শৈশব, কৈশোর, যৌবন, তারপরে অবক্ষয়। 50 বছর পর্যন্ত চললো, খুব আনন্দ করলাম, মজা করলাম। তারপরে আস্তে আস্তে আমাদের আয়ু ক্ষয় হয়ে আমাদের স্থিতিস্কাল কমতে থাকে, আমাদের শক্তি কমতে থাকে। এই সম্বন্ধে একটা এইভাবে দৃষ্টান্ত দেওয়া যায়। আত্মা আর শরীর, জীবনটা কি? আত্মা আর শরীরের সমন্বয়। জন্মের সময় আত্মা আর শরীরের সম্পর্কটা কীরকম? অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত অল্প, তাই নয় কি? তারপরে কালক্রমে কি হচ্ছে? সম্পর্কটা বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে যৌবনে এসে একেবারে এই রকম, আত্মা আর শরীর একেবারে এক। তারপর কি হচ্ছে? আস্তে আস্তে এইভাবে এসে এইভাবে হলো। তারপরে আস্তে 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 এই সম্পর্কটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে 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 অবশেষে মৃত্যুর সময় কীরকম একটা ক্ষীণ সম্পর্ক রয়েছে, ব্যাস আত্মা শরীরটা ছেড়ে চলে গেল। প্রকৃতির নিয়মে আমরা কিন্তু এই শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা খুব সুন্দর সুযোগ পাচ্ছি। প্রকৃতি আমাদের করে দিচ্ছে, ঠিক আছে এখানে এসেছো, শরীরটা পেয়েছো, শরীরটা নিয়ে ভোগ করো, তারপরে আস্তে আস্তে এই শরীরের বন্ধনটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। তাই বলা হচ্ছে 50 অর্থে বনং ব্রজেত, 50 অর্ধে বনং ব্রজেত। 50 বছর পর্যন্ত শরীরে শক্তি রয়েছে, যৌবন রয়েছে বলা যেতে পারে, কিন্তু তারপরে 50-এর পর থেকে এটা কমতে 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 অবশেষে মৃত্যুর সময় সম্পর্ক নেই বললে সম্পর্ক সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা এই যে
যদিও শরীরটা প্রৌঢ়ত্ব লাভ করছে, বার্ধক্য লাভ করছে, শরীর বা আত্মার সঙ্গে শরীরের সম্পর্কটা ক্ষীণ হয়ে আসছে, কিন্তু আমরা কি মনে করছি যৌবনটাকে ধরে রাখব, যৌবনটাকে ধরে রাখব। বুড়ো হয়ে গেছে, ৮০ বছর বয়স, কিন্তু তার মনোভাবটা কি ১৮ বছরের ছেলের মতো, ভোগ করব। এই সম্বন্ধে আমার এক ডাক্তার শিষ্য একটা খুব সুন্দর কথা বলেছিল। ওর অভিজ্ঞতার মাধ্যমেও বলছিল যে মানুষ তার যৌবনটা ব্যয় করে অর্থ উপার্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য যৌবনটাকে ব্যয় করে। আর যখন সে বুড়ো হয়ে যায় তখন সে সমস্ত অর্থগুলি দিয়ে তার যৌবন ফিরে পেতে চায়। ইংরেজিতে একটা কথা আছে, গ্রো ওল্ড গ্রেসফুলি। সম্মানের সঙ্গে বার্ধক্যকে বরণ করে দাও। ঠিক আছে, শরীরটা এখন অবসন্ন হয়ে পড়ছে, ঠিক আছে, যখন শরীরটা অবসন্ন হচ্ছে তখন কেন আর এই শরীরটাকে একটা যুবকের শরীরের মতো বা যুবতীর শরীরের মতো ব্যবহার করতে যাব? যাই হোক, এই যে 4 প্রহর যুদ্ধ ভাইও, তার মানেটা কি হচ্ছে? আমরা জীবনের এই 4টি স্তর সংগ্রাম করছি মৃত্যুর সঙ্গে, কিন্তু কতকাল আর পারবো? অবশেষে আমরা অবসন্ন হয়ে পড়ছি, তখন সে মৃত্যু আমাদের টেনে নিয়ে যাচ্ছে। 4 প্রহর যুদ্ধ भयो ले गयो मझधारे। সে হাতিকে টেনে নিয়ে সে চলে গেল মাঝ দরিয়ায়, মাঝ সমুদ্র। नाक कान डूबन लागे কৃষ্ণকে পুকারে। তখন গজেন্দ্রর মনে হলো যে এখন তো জীবন শেষ হয়ে এলো, এখন কৃষ্ণের স্মরণ নেই। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হচ্ছে, তখন সেই হাতিটা কাছে একটা পদ্মফুলের গাছ থেকে একটা পদ্মফুল তুলে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে সেই পদ্মফুলটা তার চরণে অর্পণ করল। তখন ভগবান দ্বারকা সে চলে গোপাল। ভক্তের সে আকুতি শ্রবণ করে ভগবান দ্বারকা থেকে এলেন কিভাবে? গরুরকে বিছাড়ে, গরুরে চড়ে তিনি এলেন এবং চক্র সে গ্রাহ কুমারী গজরাজ কো উদ্ধারে। তার চক্র দিয়ে সেই কুমিরটিকে সংহার করে, অর্থাৎ ভগবান যখন কেউ ভগবানের শরণ নেন তখন ভগবান তাকে রক্ষা করেন। মৃত্যুর নমাম্যহম। ভগবানের একটা সংজ্ঞা হচ্ছে তিনি মৃত্যুরও মৃত্যু। যদ বিভেতি স্বয়ং ভয়ম। স্বয়ং ভয় ও ভগবানকে ভয় করে, কেননা ভগবান হচ্ছেন মৃত্যুরও মৃত্যু। অতএব ভক্তদের মৃত্যু ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। এই সম্বন্ধে আরেকটা সুন্দর দৃষ্টান্ত, ধ্রুব মহারাজ, তিনি সংসার ত্যাগ করে, রাজকার্য ত্যাগ করে তিনি গেছেন বদরিক আশ্রমে। সেখানে সাধু সঙ্গ করছেন, মৃত্যুর জন্য তৈরি হচ্ছেন। কেন জীবনের শেষে আমাদের ভগবানের সেবায় নিজেদের নিযুক্ত করতে হয়, সেটি বুদ্ধিমানের কাজ। তখন বৈকুণ্ঠ থেকে বিমান এলো, বিষ্ণুদূতেরা নিয়ে এসেছেন বিমান ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। ধ্রুব মহারাজ তখন স্নান করে সমস্ত সাধুদের
সেখানকার ঋষি মহর্ষিদের থেকে বিদায় গ্রহণ করে সেই রথকে প্রদক্ষিণ করে যখন রথে উঠতে যাবেন তখন দেখেন যে মৃত্যু হাত জোর করে ওখানে দাঁড়িয়ে আসে, হাত জোর করে, মাথা নত করে, নত জানু হয়ে বসে আছে। মৃত্যু আসে ভক্তের কাছে, কিন্তু কিভাবে আসে? এইভাবে হাত জোর করে আসে, কৃপা করুন, আশীর্বাদ করুন, যাতে আমার সমস্ত কার্যকলাপ সার্থক হয়। তখন ধ্রুব মহারাজ কি করলেন? সেই মৃত্যুর মাথায় পা দিয়ে সেই রথে চললেন। ভক্তের কাছে মৃত্যু এইভাবে আসে, ভক্তেরও মৃত্যু হয়। মৃত্যু মানে শরীর ত্যাগ। এই জড় শরীরটাকেও সকলেই ত্যাগ করতে হবে। জড় শরীরটা তো সকলকেই ত্যাগ করতে হবে, সে ভক্তই হোক আর অভক্তই হোক, সকলকেই ত্যাগ করতে হবে। কিন্তু ভক্তের কাছে মৃত্যু একভাবে আসে, অভক্তের কাছে আরেকভাবে আসে। অভক্তের কাছে আসে একটা ভয়াবহ রূপ নিয়ে, আর ভক্তের কাছে আসে তার মঙ্গলময় রূপ নিয়ে, ভক্তের কৃপা লাভের জন্য, ভক্তের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য। এবং সেই সময় ভক্ত আর অভক্তের পার্থক্যটা কি? অভক্তরা মনে করে যে কোনোদিনও তার মৃত্যু হবে না। মুখে বলতে পারে, হ্যাঁ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় ভবে, হ্যাঁ বলতে পারে বড় বড় কথা, কিন্তু কার্যের বেলায় ওই মনের ভাব যে মৃত্যু হবে না, আমি সারা চিরকাল থাকব। আর ভক্তের মনোভাবটা কি? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমি প্রস্তুত, যখনই মৃত্যু আসুক আমি পেছন ফিরে তাকাবো না, আমি ভগবানের প্রতি উন্মুখ হয়ে আমি মৃত্যুকে বরণ করব। সেইটি হচ্ছে ভক্তের মনোভাব। মৃত্যু আসবে, কখন যে মৃত্যু আসবে তার কোনো নিশ্চয়তা আছে? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাই ভক্ত কি করে? তার জীবদ্দশাতে ওই মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুর জন্য প্রস্তুত হন। কেননা মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু প্রস্তুতিটা কি? যাতে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে মনে করতে পারি। এবং সেই জন্যই তার কার্যকলাপ কীরকম? সর্বক্ষণ ভগবানকে মনে রাখা, সর্বক্ষণ, সব সময়, যাতে মৃত্যু যখনই আসুক না কেন আমি ভগবানকে স্মরণ করতে পারবো, ভগবানের স্মরণ নিতে পারবো। এইভাবে ভক্ত সবসময় প্রস্তুত হয়ে থাকেন মৃত্যুর জন্য। এইটি ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। এই দিয়ে আমরা বিচার করতে পারি আমরা কতটা ভক্ত হয়েছি। এই প্রশ্নটা আমাদের করতে হবে, পরীক্ষাটা আমাদের সবসময় করতে হবে। এখন যদি মৃত্যু আসে তাহলে কি করব? আরে উইলটা তো করে গেলাম না, ব্যাংকের টাকাগুলো কি হবে, বাড়িটা তো লিখে দিয়ে গেলাম না, হ্যাঁ, আর আমি চলে গেলে আমার ছেলে মেয়েদের কি হবে, আমার স্ত্রীর কি হবে। এই চিন্তা যদি আসে মৃত্যুর সময়, তাহলে আবার ফিরে আসতে হবে। ব্যাংকের টাকার প্রতি আসক্তি, কিন্তু এসে ওই টাকাটা দাবি করতে পারবো না। কি করবো? আসক্তির ফলে ব্যাংকে একটা আশ্রয় হয়ে জন্মালাম। হ্যাঁ, খুব থাকো, টাকা সামলাও। অথবা সাপ হয়ে ওই ভিত সামলাচ্ছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে এইটি হচ্ছে ভক্তের মনোভাব। আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি মনে হতে পারে আরে উইলটা তো করিনি, ঠিক আছে, সেটা যদি হয় তাহলে উইলটা করে রাখো, যাতে মৃত্যুর সময় উইলের কথা না মনে হয়। মৃত্যুর সময় যদি চিন্তা না আসে, আরে এটা তো ওকে দিয়ে গেলাম না, ওর কি হবে, এর কি হবে, হ্যাঁ, সেগুলো মৃত্যুর সময় চিন্তা করার দরকার নেই। যদি চিন্তা এসে থাকে তাহলে আগে ওগুলো সব গুছিয়ে নাও, যাতে মৃত্যু যখন আসবে তখন আমি প্রস্তুত।
সেই সম্বন্ধে শাস্ত্রে বলা হচ্ছে, কোনো একটা চিন্তা যদি এই জগতের জন্য থাকে মৃত্যুর সময়, তাহলে আবার ফিরে আসতে হবে। তাই মৃত্যুর সময় আমাদের কর্তব্য কি? অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করতে হবে, এবং সেই জন্যই প্রস্তুতি সারা জীবন ধরে আমাদের প্রস্তুতি। যখন বেঁচে আছি, হ্যাঁ, হরিনাম করো, যাতে অভ্যাস করো, হ্যাঁ, হরে কৃষ্ণ যাতে মৃত্যু যখন আসবে তখন এই যদি হরে কৃষ্ণ মুখ দিয়ে বেড়ে, ব্যাস হয়ে গেল, জন্ম সার্থক হয়ে গেল। ওই হরে কৃষ্ণ, হ্যাঁ, যেমন অজামিলের নারায়ণ, হ্যাঁ, নাম, সেরকম, হ্যাঁ, হরে কৃষ্ণ হলে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, হয় কৃষ্ণ নিজে আসবেন, নয়তো গুরুদেব আসবেন, নয়তো বিষ্ণুদূত আসবেন। হ্যাঁ, এরকম অনেক সুন্দর ঘটনা কিন্তু আমাদের রয়েছে। আমি সম্বন্ধে একটা কথা বলি, একটা ঘটনার কথা। আমাদের এক গুরু ভাই ছিলেন, তিনি ফরাসি, ফ্রেঞ্চ। তিনি সন্ন্যাসী ছিলেন, প্রভুপাদের সন্ন্যাস পেয়েছিলেন প্রভুপাদের কাছ থেকে। কিন্তু প্রভুপাদের অপ্রকটের পরে সে ইসকন থেকে চলে যায়। ইসকনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, সন্ন্যাস ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, ফ্রান্সে একটা ছেলে, আমাদের এক ভক্তরা কি করে, গেরুয়া কাপড় পরে ভক্তরূপে ওরা প্রচার করে, গ্রন্থ বিতরণ করে। সেরকম একটা ছেলেকে দেখে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভুপাদ কে? তো বললো যে প্রভুপাদের পরিচয় দিল। প্রভুপাদ কে? বললো কেন, আপনি কেন জিজ্ঞাসা করছেন? তো বলল যে আমার স্বামী প্রভুপাদের ভক্ত ছিলেন, এবং তার ক্যান্সার হয়, এবং যখন তার মৃত্যু আসন্ন, সেই সময়ে ও অনেকটা উঠে গিয়ে শুয়েছিল, উঠে গিয়ে বলল, প্রভুপাদ ইউ কেম, বলে। যদিও সে প্রভুপাদের আশ্রয় ছেড়ে চলে গেছে, হ্যাঁ, ইসকন ছেড়ে চলে গেছে, ভক্ত সঙ্গ নেই, কিন্তু শিল প্রভুপাদ তাকে ভোলেননি। প্রভুপাদ এসে সেই সময় তাকে উদ্ধার করলেন। এরকম অনেকগুলো কাহিনী আমার মনে পড়ে, দেখি কতটা সময় আছে। আচ্ছা, আমি দু একটা এরকম কাহিনী বলছি, শুনতে ভালো লাগছে? আচ্ছা, এই সম্বন্ধে আমার এক শিষ্যার কথা মনে পড়ে। সে একদিক দিয়ে একজন সাধারণ ভারতীয়, লন্ডনে থাকে, গুজরাতি, অতটা শিক্ষিতও নয়, অতটা পাণ্ডিত্য নেই, কিছু নেই, কিন্তু ভক্তি রয়েছে। হ্যাঁ, বোঝা যায়, হ্যাঁ, যে কীরকম ক্যান্সার হয়ে গেল। আর যখন একটুখানি সুস্থ হলো, সে মন্দিরে গিয়ে সেবা শুরু করল। আবার ও অসুস্থ হয়ে পড়ে। এইভাবে কিছুদিন, বেশ কিছুদিন, মানে বছর দুয়েক প্রায় সংগ্রাম হয়েছিল। ওর মৃত্যুর সময় ওর হাতে জপমালা ছিল, আর সেই মৃত্যুর সময় সে তার মাথাটা একটু এদিকে হেলে যায়, সে জপমালাটা সে তার মাথার কাছে স্পর্শ করে সে তার শরীর ত্যাগ করে। একজন সাধারণ ভারতীয় মহিলা, এখন এইভাবে যে শরীর ত্যাগ করে, সে কোথায় যায়? এইটি হচ্ছে প্রভুপাদের যে প্রদত্ত শিক্ষা, সেই শিক্ষাটা অনুশীলনের ফল, অনুশীলনের সুফল। যারা নিষ্ঠাভরে
এই অনুশীলন করবে, নিষ্ঠা করে জপ করবে, ভগবানের সেবা করবে, অন্তিম সময়ে তাদের এই গতি হবে, এই প্রাপ্তি হবে। আরেকটি মেয়ের কথা বলছি। সে মেয়েটির বয়স তখন 22 বছর, পুনাতে থাকে, রাধানাথ মহারাজের শিষ্যা। আর আমি ওকে ছোটোবেলা থেকেই চিনতাম। তখন আমি প্রায় পুনাতে যেতাম এবং ও আমার খুবই অনুগত ছিল বলা যায়। আমি গেলে ওদের বাড়িতে আমি থাকতাম, ও সব সময় ইয়ে করতো। এমনিতে আপাত দৃষ্টিতে সেই মেয়েটা কীরকম, একটু দুরন্ত, একটু চঞ্চল, কিন্তু হঠাৎ তার এমন একটা রোগ হলো যার কোনো নিরাময় নেই। তখন থেকে তার মধ্যে একটা পরিবর্তন এলো। যে মেয়েটা এত চঞ্চল ছিল, ইয়ে ছিল, সে গম্ভীর হয়ে গেছে। ও ওর পরীক্ষা শেষ করে সেই দিন ও রেজাল্ট নিয়ে ফিরেছে, এসে মাকে বলেছে তার রেজাল্টের কথা, করে অজ্ঞান হয়ে গেছে। Acharya Ratna Prabhu, will you remember Shyam Sundari, Janava Mata's daughter? হাসপাতালে নিয়ে যাওয়া হলো অজ্ঞান অবস্থায়। যখন ওর জ্ঞান ফিরল তখন দেখে যে ইয়ে রয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, নানা রকম ছুঁচ ফোটানো রয়েছে শরীরে। ও বললে এগুলো সব খুলে নাও, এগুলো খুলে নাও। তো অনুরোধে সব খুলে নেওয়া হয়েছে। ও বললে সকলে তোমরা হরে কৃষ্ণ কীর্তন করো। আর সেই হরে কৃষ্ণ কীর্তনের মাঝে সে শরীর ছেড়ে চলে গেল। একটা 22 বছরের ছোট্ট মেয়ে, এইভাবে সে তার জন্ম সার্থক করল। এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ইস্কনে। বাংলাতে একটা কথা আছে, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। সাধন ভজনের আসল ফলটা কি, কিভাবে মরতে হবে সেটা জানতে হবে, কীরকমভাবে মরতে হবে, মৃত্যুকে কিভাবে বরণ করতে হবে। অন্তে নারায়ণ স্মৃতি, ভগবানকে এইভাবে স্মরণ করে আমাদের জীবন ত্যাগ করতে হবে। तो 4 प्रहर युद्ध भयो, ले गयो मझधारे, नाक कान डुबन लागे, कृष्ण को पुकारे। তখন কি করলেন, द्वारका से चले गोपाल, गरुड़ के बिछारे, चक्र से ग्राह को मारी, गजराज को उद्धारे। তাহলে আমরাও যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করি, ভগবান আসবেন। আর এই যে গজরাজ রূপী যে মৃত্যু, তার গলায় কেটে আমাদের উদ্ধার করবেন। হরে কৃষ্ণ। এই কথাগুলো বারবার আমাদের মনে রাখতে হবে, আমাদের পরস্পরকে মনে করিয়ে দিতে হবে। আর ইস্কনে থাকার এটা একটা পরম সৌভাগ্য, ইস্কনে ভক্তের সঙ্গে থাকার ফলে, যে ওই সময়টায় ভক্তরা সব এসে আমাকে সাহায্য করবে। মৃত্যুর সময় আমরা দেখতে পাই, যখন কোনো ভক্ত মৃত্যুমুখী হয় তখন কি হয়, সকলে এসে হরিনাম করে, তুলসীর গঙ্গা জল দেয়, ভগবান শিল প্রভুপাদের টেপ শোনায়, কীর্তন করে। এখন এইভাবে ভক্তরা আমাদের সৌভাগ্যের সূচনা করে। সবশেষে সুরদাস বলছেন, সুর কহে শ্যাম শুনো, সুর কহে শ্যাম শুনো, শরণই তোহারে। সুরদাস বলছেন, হে শ্যাম, শ্যাম সুন্দর, তুমি আমারই প্রার্থনাটা শোনো, আমি এখন তোমার শরণ নিচ্ছি। শরণই তোহারে, अब हमारे पार करो हे नंद के दुल्हारे।
এই গজরাজকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে, হে নন্দনন্দন, নন্দদুলাল, তুমি ওইভাবে আমাকে উদ্ধার করো। তাহলে আজকে এই গজেন্দ্র মোক্ষণ লীলা করছেন জগন্নাথ।